আসসালামু আলাইকুম। কুমিল্লার গুমতি নদীর পানি হু হু করে বাড়ছে। তবে সেটি এখনো বিপদসীমার নিচে আছে। আর প্রায় ২ মিটার পানি বাড়লেই বিপদসীমা হয়ে যাবে। তবে এই সময়টায় গুমতি নদীর পানি বেড়ে ২ যে চরগুলো আমরা যেটিকে বলি চরগুলো প্লাবিত হয়ে গেছে। আর যদি পানি বাড়ে এবং ওপারে বিশেষ করে সীমান্তের ওপারে ভারতীয় যে ঢল বা ভারতের ত্রিপুরা যদি বেশি পরিমাণ বৃষ্টি হয় তাহলে এই যে গুমতি নদীর পানি আরো বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের এই কুমিল্লার যে গুমতি নদীর বাঁধ সেই বাঁধ হুমকির মুখে পড়বে। এমনিতেই গুমতি নদীর ভেতরে যে ফসলি জমিগুলো আছে সেই জমিগুলো প্লাবিত হয়েছে এবং ফসল নষ্ট হয়ে গেছে। তার প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে গুমতি নদীর পানি বাড়ছে। পানি বেড়ে গিয়ে যে চরগুলো আছে সেগুলো ধীরে ধীরে প্লাবিত হচ্ছে, বিশেষ করে যেখানে মাটি কাটা বা নিচু ফসলি জমিগুলো আছে সেইগুলো প্লাবিত হচ্ছে। তবে বিকেলের পর থেকে পানি বাড়া একটু পানি বাড়ার যে গতি ছিল সেটি কিছুটা কম। সকালে ১০টার পর থেকে দুপুর পর্যন্ত খুব বেশি হু হু করে বাড়ছিল। এখন কিছুটা কম। তবে যদি সীমান্তের ওপারে ভারী বর্ষণ হয় তাহলে পাহাড়ি ঢল আসে তাহলে গুমতি নদীর পানি আরো বেড়ে যাবে। সেক্ষেত্রে হুমকির মুখে পড়বে গুমতি নদীর ভেতরে যারা বসবাস করে। তারা তো অবশ্যই হুমকির মুখে পড়বে বা ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া যে ফসলি জমিগুলো তো তলিয়ে গেছে বিভিন্ন জায়গায়, এখনো যেগুলো ভেসে আছে সেগুলো হয়তো তলিয়ে যাবে। আর যদি বৃষ্টি না হয় এবং সীমান্তের ওপারে যদি ভারী বর্ষণ না হয় তাহলে হয়তো আহ, পানি নাও বাড়তে পারে। আসলে পুরোপুরি নির্ভর করে প্রাকৃতিক যে বিষয়, অর্থাৎ যদি বৃষ্টি হয় তাহলে পানি বাড়বে, আর যদি বৃষ্টি না হয় পানি হয়তো স্থির থাকবে এবং কমে যাবে। তারপরেও ভয়ের কারণ যে যদি বৃষ্টিটা এভাবে কন্টিনিউ থাকে তাহলে হয়তো হুমকির মুখে পড়তে পারে গুমতির বাঁধ সহ এই ফসলি জমিগুলো এবং ভেতরে যারা বসবাস করে তারা। তবে আমরা অবশ্যই সেটি আপডেট জানানোর চেষ্টা করব। চরে পানি ওঠে নাই, দেখা যাক সেটি কতটুকু আরো বাড়ে। তো আমরা আসলে আপডেট জানানোর চেষ্টা করব। চলবো।